আকাশে যে নক্ষত্রটিকে আমরা স্থির আলো বলে ভাবি, তার ভেতরে প্রতিটি সেকেন্ডে চলছে এক ভয়াবহ যুদ্ধ। মহাকর্ষ টেনে নিচ্ছে ভেতরের দিকে আর নিউক্লিয়ার ফিশন ঠেলে দিচ্ছে বাইরে। এই ভারসাম্যের নামই নক্ষত্রের জীবন। কিন্তু এক সময় আসে যখন এই ভারসাম্য ভেঙে যায়। নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে যায়, তারপর হিলিয়াম, তারপর কার্বন, অক্সিজেন। ধাপে ধাপে সে ভারী উপাদান তৈরি করতে থাকে, যেন নিজের অস্তিত্ব রক্ষার শেষ প্রচেষ্টা। কিন্তু যখন কেন্দ্রে জন্ম নেয় লোহা, তখনই শুরু হয় শেষ অধ্যায়। লোহা আর শক্তি দেয় না, বরং শক্তি শোষণ করে। তখন কেন্দ্রের ভেতর আর কোনো চাপ থাকে না মহাকর্ষকে ঠেকানোর। মুহূর্তের মধ্যেই কেন্দ্র নিজের ভরেই ভেঙে পড়ে। একে বলা হয় গ্র্যাভিটেশনাল কোলাপস। পতনের গতি এত দ্রুত যে 1 সেকেন্ডেরও কম সময়ে সূর্যের চেয়েও বড় একটি নক্ষত্রের কেন্দ্র সংকুচিত হয়ে কয়েক কিলোমিটারে নেমে আসে। এই ভয়ঙ্কর সংকোচনের ধাক্কায় বাইরের স্তরগুলো ফিরে লাফিয়ে ওঠে আর ঘটে এক মহাবিস্ফোরণ, যাকে আমরা বলি সুপারনোভা। বিস্ফোরণের আলো পুরো গ্যালাক্সিকেও ছাপিয়ে যেতে পারে। বিস্ফোরণের পর অবশিষ্ট কেন্দ্রের ভরের উপর নির্ভর করে জন্ম নেয় এক ঘন নব্য নক্ষত্র, নিউট্রন স্টার, অথবা এমন একটি কালো গহ্বর যার নাম ব্ল্যাক হোল। মৃত্যু এখানে সমাপ্তি নয়, কারণ এই বিস্ফোরণে ছড়িয়ে পড়ে লোহা, সোনা, ইউরেনিয়াম, যে উপাদানগুলো দিয়ে গঠিত আমাদের রক্ত, আমাদের গ্রহ, আমাদের সভ্যতা। তাই যখন কোনো নক্ষত্র ভেঙে পড়ে, মহাবিশ্ব শুধু একটি আলো হারায় না, সে নতুন গল্পের বীজ ছড়িয়ে দেয়। আমরা সেই গল্পেরই অংশ। এক মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নেওয়া সচেতন কার্বন রিলেটেড রোমাঞ্চকর ভিডিও রয়েছে, দেখতে পারেন এই ভিডিওর নিচের লিঙ্কে অথবা আমার ফেসবুক পেজে।